আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড মাই অল কিউটিস। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে ঘোরাঘুরি ব্লগ শেয়ার করব। আমি আমার কিউটি এবং আমার ফ্রেন্ডসরা মিলে কোথায় ঘুরতে গিয়েছি, কি খেয়েছি এবং কি হ্যাসেলের মধ্যে পড়লাম, সব কিছু নিয়েই আজকের ব্লগ। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা আমাদের ঈদের ড্রেস পরবো। সো এখানে আমি আমার ড্রেস, জুতা, ব্যাগ সব কিছু নিয়ে নিয়েছি। এখন জলদি করে তোমাদের সামনে রেডি হয়ে আসছি। সো হিয়ার আই অ্যাম। আসলে আমার কাছে হিজাব পরতে খুবই ভালো লাগে। আমার সব ভিডিওতেই দেখবে আমি হিজাব পরি। সো এরপরে আমরা বেরিয়ে পড়লাম, আমি, সুহা। আজকে আমার কিউটিও আমার সাথে যাবে। আর এটা হচ্ছে আমার কিউটির ফুল আউটফিট। এটা ওর ঈদের সেকেন্ড ড্রেস। সো আমরা চলে গেলাম। এরপরে আমি আমার বান্ধবীদের জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করেছি। হঠাৎ মনে পড়লো আমরা তো নাস্তা খেয়ে আসিনি। সো আমি মাফিন কেক আর ড্রিঙ্কও নিয়ে নিয়েছি। আর এখানে দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। এরপরে বান্ধবীরা আসলো, সবাই মিলে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে গিয়েছিলাম। তো এখানে একটু হেঁটে আমরা সামনে যাচ্ছিলাম। আর সেদিন প্রচন্ড গরম ছিল। এরপর আমরা একটা সুপার মলের মধ্যে চলে গিয়েছিলাম টুকিটাকি সবকিছু দেখার জন্য। আর এখানে সুহা অনেকগুলো ভিডিও নিয়ে নিয়েছে। আর এই হলো আমার ফাইনাল লুক। এরপরে ডল সেকশনে আসার পরে সুহা অনেক বায়না করলো ওকে পুতুল কিনে দেওয়ার জন্য, কিন্তু পুতুল ঘরে রাখা ভালো না। সো আমি এখানে ওকে বললাম তুমি কিছু পিকচার ক্লিক করে নাও। বেচারি মন খারাপ করে পিকচার ক্লিক করলো। এরপরেও পুরো মলটা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ও কিন্তু খুবই খুশি। সো এরপর আমরা লিফটে উঠে পড়লাম। এরপরে দেখলাম আমার কিউটিও আমার সাথে ভিডিও করছে। আর লিফটে উঠলে আমি ভিডিও করবই। এরপরে আমরা সবাই মিলে রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে চলে গিয়েছি। আর আমি ফার্স্ট টাইম রয়্যাল গার্ডেনে গিয়েছি। তাদের ডেকোরেশন, ভাইব সব কিছুই খুবই জোস ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল আমি একটা বাগানের মধ্যে এসেছি। আর বাগানটাকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। সো এরপরে আমি আমার বান্ধবীকে বললাম আমাকে অনেকগুলো ভিডিও করে দিতে, অনেকগুলো পিকচার ক্লিক করে দিতে। বাট আনফর্চুনেটলি আমি বেশি ভিডিও নিতে পারিনি, কিছু পিকচার ক্লিক করে নিয়েছি। এখন তোমাদেরকে রয়্যাল গার্ডেনের ডেকোরেশনটা শো করছি। দেখো কতটা জোস লাগছে না দেখতে। এই রেস্টুরেন্টটার ভাইবটাই অন্যরকম। আর আমরা রুফটপে চলে গিয়েছিলাম। আমার কাছে যে কোনো রেস্টুরেন্টের রুফটপে খুবই ভালো লাগে খেতে। আমরা চলে গিয়েছিলাম 12টার পরে। আর তাদের সেট মেনু লাঞ্চ শুরু হয় 2টা থেকে। সো আমাদের প্রায় অনেকক্ষণই বসে থাকতে হয়েছে। আমরা অনেকগুলো পিকচার নিয়েছি, সুহা কিছু ভিডিও নিয়ে নিয়েছে। আর সেদিন এত রোদ ছিল, আসলে আমরা 12:30-1টার সময় সেখানে ছিলাম। আর অনেক রোদ ছিল, রোদের কারণে আমরা অনেকগুলো ভিডিও নিতেও পারিনি। বাট আনফর্চুনেটলি আমরা সেখানে দুপুরে খেতে পারিনি, কারণ তাদের খাবার রেডি হতেই অনেক লেট হচ্ছিল। আমরা প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, তাও বললো যে আরও 1 ঘন্টার মতো লাগবে। সো আমাদের হাতে এত সময় ছিল না, যেহেতু আমরা একদিনই বের হয়েছি, আমাদের সচরাচর বের হওয়া হয় না। সো আমরা তাড়াতাড়ি ছবি ক্লিক করে ভিডিও নিয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম। রয়্যাল গার্ডেন থেকে একদম নিচে তাকালে এরকম ভিউ দেখা যায়, কিছুটা ভয়ও লাগছিল। এরপর আমরা চলে যাওয়ার সময় দেখলাম এখানে নিচতলায় বিয়ের গেট সাজানো হয়েছে। এখানে মেবি বিয়ে হয়েছে, তো এখনো গেটের ফুল টুল এগুলো সরানো হয়নি। সো সুহা বললো আপু এখানে কিছু ছবি তুলে দাও। তো আমার বান্ধবীরা মিলে এখানে পিকচার ক্লিক করতেছিল, আমি সুহাকে কিছু পিকচার ক্লিক করে দিয়েছি। আর আমার চুড়িগুলো দেখো কি সুন্দর লাগছে। এরপর সুহা বলল সুহার অনেক ক্ষুধা লেগেছে, তো সুহাকে আমি সিঙ্গারা এবং পুরি কিনে দিয়েছি। আমিও কিছুটা খেয়ে নিয়েছি, কারণ আমাদের প্রচন্ড ক্ষুধা ছিল পেটে। এরপর আমি একটা লাড্ডু কিনে নিয়েছি। স্কুল লাইফে এই লাড্ডুগুলো আমি অনেক খেয়েছি, আমার কাছে এত মজা লাগে এগুলো। কেন জানি না সেদিন আমার বান্ধবীদের খুবই হাঁটতে মন চাচ্ছিল আর পিৎজা খেতে মন চাচ্ছিল। তো সবাই মিলে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা উত্তরা জমজম টাওয়ারের একদম অপোজিট পাশ থেকে পিৎজা নিয়েছি। এই পিৎজাগুলো নাকি অনেক মজা হয় খেতে, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব বেশি আহামরি মজা লাগেনি। আমার সেদিন খুবই ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছিল, বাট আনফর্চুনেটলি আমার প্ল্যান সাকসেস হয়নি। সো এরপরে আমরা ফ্রেন্ডসরা মিলে আরেকটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। ভাবলাম ফ্রাইড রাইস খাবো, পরে আর খাওয়া হয়নি। এরপরে আমরা ভাবলাম মিষ্টি জাতীয় কিছু খাওয়া যাক, তো আমরা এখানে ব্রাউনি অর্ডার দিয়েছি। প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে আমাদের ব্রাউনি চলে আসলো। আর এই ব্রাউনিটা দেখে আমার খুব লোভ লাগছিল।
ছিল। তো এখানে সুহা বলল, আপু আমি আগে টেস্ট করি, তারপরে তুমি টেস্ট করো। আর ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ব্রাউনিটা টেস্ট হয়েছে। আমার কাছেও ভালোই লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে ব্রাউনিতে চকলেটের পরিমাণ আরো বেশি দিলে আরো ভালো লাগতো। সেদিন প্রচুর গরম পড়েছে, এতটাই গরম পড়েছে যে একটু পরপর আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল। সো আমরা রাস্তা থেকে আখের রস নিয়ে খেয়ে নিয়েছি। তারপরে মনে হচ্ছিল যে জানে জান আসলো। এরপরে আমরা বান্ধবীরা সবাই রিক্সাতে উঠে করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের দিনে আমরা প্রচুর হ্যাসেলেও পড়েছি, প্রচুর হেঁটেছি, কিন্তু বান্ধবীদের সাথে সত্যি খুবই ভালো সময় কেটেছে। এরপরে বাসায় যাওয়ার সময় আমি সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। দ্যাটস ইনাফ ফর টুডে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করে যাবেন।